কই বাবা ম্যাও? ম্যাও কোথায় বাবা ম্যাও? হ্যাঁ এই যে বসে আছে। ম্যাও গেছে কে তো বাবা? ওই যে আয় 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 ম্যাও। কি কই ম্যাও গেছে? নাই নাই আয় কি ডাকিস? গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো দেখতেই পাচ্ছ এদিকে আমি সকালবেলা ব্রেকফাস্ট রেডি করছি, আর ওদিকে সোনা বাবাও ঘুম থেকে উঠে বিড়ালের পিছনে দৌড় দিচ্ছিল। ওর জানো তো একটুকুও ভয় নেই, মানে আমি যতটুকু ভয় পাই ও আমার দিকে মানে ভয় না পায় বলতেই চলে। আর বিড়ালের পিছনে কিভাবে দৌড় দিচ্ছিল, আর আমার সামন দিয়ে গেছে, আর আমি তো চিৎকার। তো ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ। আর ও না কিছুতেই ভয় পায় না, গরু ছাগল সবার পিছনে দৌড় দিতে থাকে। তো আজকে ব্রেকফাস্টে ঘুগনি করলাম, আর চা বিস্কুট এগুলোই খাওয়া হয়েছে। আজকে রুটি করিনি, আর ঘুগনি না মুড়ি দিয়েই খাওয়া হয়েছে। আর আজকে আমার শরীরটাও একটু ভালো না। ব্রেকফাস্টটা রেডি করে এই যে চলে আসলাম রুমে, চুলটাকে একটু ভালো করে মানে বাঁধবো। আর এই যে দেখতেই পাচ্ছ ঘরটারও কি অবস্থা হয়ে রয়েছে। আর বৃষ্টির দিন না আবার শুরু হয়েছে মনে হচ্ছে। দেখো ঘরের মধ্যে কিভাবে জামা কাপড়ের একদম ছেঁড়া বেড়া, আর বিছানা পাটিও এখনো গুছায়নি। তো ব্রেকফাস্ট করার পরে পুচকু বাবাকেও খাওয়ানো হয়ে গেছে, আর আমার হাজবেন্ড এখন দোকান চলে গেছে। আর পুচকু বাবাকে ওই ঘরে রেখে এসেছি, ভাবছি এখন রোদ উঠছে জামা কাপড়গুলো বের করে দেই। আর ওই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এইটা না আমি 2-3 বার ধোয়া হয়ে গেছে। একবার ধুয়েছিলাম নোংরা হয়েছিল, আবার এটা মানে বৃষ্টি হয়েছিল মানে শুকায়নি। তারপরে না বিড়াল এর উপরে এসে বসে পড়েছে, আর আমার তো মানে কবে যে ধুবো ওইটাই চিন্তায় ছিলাম। রোদও উঠছে না, তাই আজকে একটু রোদ উঠেছে, মানে কালকে ধুয়েছিলাম আজকেও রোদ উঠেছে, তাই একটু রোদ দিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখো বিছানা গুছাচ্ছি, আর বাবাও এসে পড়েছে আমার পাশে। এদিকে বসো, এদিকে বসো, আমি গুছাই। গুছাও তো বাবা, বালিশ গুছাও। বিছানাটা গুছিয়ে তারপরে আবার পুচকু বাবাকেও ঘুম পাড়াতে হবে। আর এখন ঘড়িতে প্রায় সময় 9:30 10টা মতো বাজে। আর এখনো ব্রেকফাস্ট করিনি আজকে আমি, কারণ আমার আজকে শরীরটা না মানে খারাপ লাগছে। আর এই যে কিছু জামা কাপড় আছে সেগুলোকেও ধুতে হবে। আর দোলনাটাও গুছিয়ে ওই ঘরে রেখে আসবো, পুচকু বাবা দোলনার মধ্যেই ঘুমায় তো তার জন্য। আর যে কুর্তিটা কালকে পরে মার্কেটে গেছিলাম সেটাকে ভাঁজ করে মানে রোদে দিয়েছিলাম, ভাঁজ করে এখন আলমারিতে রেখে দিব। আর এখন তো মানে এদিকে ওদিকে রাখলে না মানে অনেক মানে বাইরেই থেকে যায়, না হলে পরে রাখতে রাখতে অনেক লেটও হয়ে যায়, অনেক দেরি হয়ে যায়। তাই ভাবলাম এখন সঙ্গে সঙ্গে ভাঁজও করে নিয়েছি যেহেতু, রেখে দিই। আর এই যে দেখো শার্টটা না আমি কালকে সন্ধ্যাবেলার থেকে ভাঁজ করার চেষ্টা করছি, কিন্তু কোনো মতেই ভাঁজ করতে পারি না পুচকু বাবার সামনে। আমি শার্টটাকে ভাঁজ করার জন্য মানে মেলে রাখি, আর ও কি করে এটার উপরে এসে বসে পড়ে। তাই ওকে একটু নিচে নামিয়ে তারপরে শার্টটাকেও ভাঁজ করে ঢুকিয়ে রাখলাম। আর এখন ঘর দুয়ার একটু পরিষ্কার করে নিই, এই যে ড্রেসিং টেবিলটা একটু ভালো করে মুছে, তারপরে পুচকু আবার এই যে শোকেসটা একটু এলোমেলো হয়ে রয়েছিল সেগুলোকেও ভালো করে এখন গুছিয়ে রাখবো। আর শরীর খারাপের মধ্যেও দেখো কাজ তো সব আমাকেই করতে হবে, শ্বশুর বাড়ি বলে কথা। নিজের বাড়ি যদি থাকতাম তাহলে কিন্তু এখন
কোনো কাজই করতে লাগতো না। আর এখন দেখো যেহেতু শ্বশুর বাড়িতেই আছি, শ্বশুর বাড়িতে তো থাকতেই হবে বলো, বাপের বাড়িতে তো কয়েকদিনের জন্য শুধু ঘুরতে যাওয়া হয়। আর শ্বশুর বাড়িতে তো শরীর খারাপ হলেও নিজের কাজ নিজেকেই করতে হবে, আর যতই কম বেশি হোক না কেন নিজের কাজ নিজেকেই করতে হয়। আর এখন আমার কাজ করতে একদমই ইচ্ছে করছে না, মানে শরীরটা এতই খারাপ লাগছে, তাও দেখো সমস্ত কাজও করে নিতে হচ্ছে একা হাতেই। আর প্রত্যেক দিনের যা কাজ থাকে তাই ডেইলি এই যে দেখো এখনো করতে হচ্ছে। তাই এই যে জামা কাপড় এখন ধুয়ে নিচ্ছি সকাল সকাল। আর আজকে না ভাবছিলাম যে ব্লগ করব না, তারপরে ভাবলাম যেহেতু কালকের দিনটাও মানে গ্যাপ গেছে, কালকে তো ব্লগ ছাড়ার আমার দিন ছিল কিন্তু ব্লগটা ছাড়তে পারলাম না। আর এই যে আজকে যদি ব্লগ না করি তাহলে আবার কালকেও ছাড়তে পাবো না, তাই ব্লগ বানাচ্ছি। আর আজকে অত মানে ভালো করে বানাতে পারছি না, মানে ছোটো মোটো করে একটু বানিয়ে নিচ্ছি। আর এই যে কালকে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো আজকে রোদ্দে দিয়েছিলাম সকাল সকাল, সেগুলো শুকিয়ে গিয়েছে, সেগুলোকে এখন ভাঁজ করে রাখবো। আর যেগুলো ধুয়েছি সেগুলোকে এখন রোদ্দে মেলে এসেছি। আর এই শুকনো জামা কাপড়গুলো এখনই ভাঁজ করে গুছিয়ে রাখবো। আর এখন যদি দোলনার মধ্যে এগুলোকে রেখে দেই না, তাহলে দেখবে দুপুরবেলা আরও অনেকগুলো জামা কাপড় একসাথে হয়ে যায়। আর এখনও আমি রান্না বসাইনি, প্রায় 10:30 বাজতে আসলো, তাই আগে ভাবলাম সমস্ত বাইরের কাজ আগে সেরে নেই, যেহেতু আজকে শরীরটা ভালো না, তার জন্য মানে এইদিকে কাজ করে তারপরে রান্না বসিয়ে আবার এদিকে কাজ একসাথে করতে পারছি না, তাই ভাবলাম ঘরটাকে আজকে মুছবো না, ঝাড় দিয়ে রেখে দিই। আর এই যে দেখো দোলনার মধ্যে পুচকু বাবাও ঘুমিয়ে আছে, আর এই ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই ঘরের জামা কাপড়ও ভাঁজ করে জায়গা মতন করে রেখে দিই, আর তারপরে যাব রান্না বসাতে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি এ পর্যন্ত যে কোনো বন্ধু দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকে কি রান্না করছি সমস্ত কাটাকাটি করে নিয়েছি সবজি, আর এই যে রান্নাও বসিয়ে দিয়েছি। তো আজকে তোমাদের সাথে রান্নার ভিডিওটা শেয়ার করব না, তো দেখে নাও কি রান্না করেছি। এই যে পাবদা মাছ, কাঁচা কলা দিয়ে পাবদা মাছের ঝোল করেছি, আর এদিকে ভাজা করেছি লাউয়ের চোচা ভাজা, আর এদিকে ডাল করেছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সব বন্ধুদেরকে টাটা।